পার্কিনসনকে আয়ুর্বেদ মধ্যে বলা রয়েছে কম্পবাত। তার যদি সন্ধি বিচ্ছেদ যদি করা হয়, কম্প আর বাত মানে মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে, তার মধ্যে একটা আর্থ্রাইটিসের নাম পড়ছে কম্পবাত। কম্পবাত মানে এটা শেকিং অফ হ্যান্ডস, বডিটা শেকিং, যখনই আপনার শরীরের মধ্যে কম্পনটা চালু হয়। এর মধ্যে কী হয়, আপনি যদি সিমটমসগুলো যদি বুঝতে চান তাহলে দেখবেন আপনার কিন্তু কথাগুলো জুড়ে যাচ্ছে, আপনার হাতগুলো শেকিং করছে, আপনি যখন সিগনেচার করছেন কোনো চেকের মধ্যে আপনি সিগনেচার করতে পারছেন না। যখন আপনি দেখবেন সকালবেলা রাত্রিবেলা ঘুম থেকে ঘুমোতে যাচ্ছেন তখন কিন্তু বারে বারে আপনার পেচ্ছাপ লাগছে। নিউট্রিশনের অভাবের জন্যে আপনাদের কি হয়, আফটার 40 আমাদের দাঁতগুলো উইক হয়ে যায়, আমরা কোনো শক্ত জিনিসটা খেতে পারি না। তো প্রোটিন যদি আমরা শরীরের মধ্যে ইনটেক না করি তাহলে কি হয়, আমাদের প্রোটিনের এফিকেন্সির জন্য আমাদের ডোপামাইন তৈরি হয় না। ঠিক শুনলেন আপনি যে ওয়ার্ডটা ডোপামাইন। দেখুন ব্রেনের মধ্যে আজকে ধরুন আমার যদি 100 সেল আছে, 100 সেল আছে, আমি তাকে 101 সেল করতে পারবো না, কিন্তু 100 সেলগুলো কী হয়, যখনই আমার ড্যামেজ হয়ে যায়, যেরকম আমাদের বয়স হয় আমরা বুড়ো হয়ে যাই, ঠিক ওই রকমই আমাদের সেলগুলো কিন্তু বয়স হয়ে যায়, আস্তে আস্তে করে সে বয়সগুলো যখন বাড়ে তখন সেলগুলো আপনার বুড়ো হতে যায়। তখন কী হয়, সেই সেলগুলো কাজ করে না। সে সেলের কাজ কি, বোনকে ধরে রাখা, হাড়গুলোকে ধরে রাখা, কোন কথা কখন বলতে হবে, কখন হাত নড়াতে হবে, কখন হাঁটতে হবে, এইগুলো সবগুলো কাজ করে আমাদের ব্রেনে কিন্তু সেলগুলো। এই সেলগুলো যখনই ওয়ার্ক, এখান থেকে একটা কেমিক্যাল তৈরি হয় যার নাম হচ্ছে ডোপামাইন। এই ডোপামাইন যখন তৈরি হয় না তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে কম্পবাত আসতে চালু হয়ে যায়। তো আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে কি, ডোপামাইনকে আমরা তৈরি করব।